আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি মেজবানি মাংস। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি। এই মেজবানি মাংসে স্পেশাল কিছু মশলা ব্যবহার করা হয়, যার কারণে এর স্বাদ অনেক বেশি মজার এবং অসাধারণ হয়। তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি মেজবানি মাংস। এর জন্য এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 7-8টি লবঙ্গ, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি মরিচের পেস্ট দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটাকে পানি দিয়ে পেস্ট করে দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এখন স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস দিব যেগুলো মেজবানি মাংসে সাধারণত ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে 1 টেবিল চামচ নারিকেল বাটা, 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা। আরও দিয়ে দিলাম 1 চা চামচ রাঁধুনি বাটা, 1 চা চামচ সাদা গোলমরিচ বাটা এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব। মাংসটা যত ভালো করে মাখা হবে এর টেস্টটা তত বেশি ভালো হবে। মাংসটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন দিয়ে দিব সরিষার তেল। মেজবানি মাংস সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করা হয়। তেল দিয়ে আবারও মেখে নিব, তারপর মাংসের হাঁড়িটা চুলার মধ্যে বসিয়ে দিব। প্রথম 5 মিনিট চুলার আগুনটা হাইতে রেখে মাংসটা কষিয়ে নিব। তারপর চুলার আগুন মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এখন মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আগুনটা একদম লোতে করে দিব। এইভাবে 1 ঘন্টা রান্না করব। অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি। 1 ঘন্টা পর এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মাংসটা রান্না হয়ে গেছে। দেখুন মাংসের কালার কতটা সুন্দর এসেছে এবং এর ঘ্রাণ ক্যামেরার মধ্যে বোঝানো যাচ্ছে না, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মেজবানি মাংস। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।